এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অবশ্যই আমার গেট আপ দেখে বুঝতেই পারছেন, আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ। এতক্ষণ যখন দেখতে পেলেন আমাদের কাজিনের গায়ের ব্লগের পর্বটা, এখন দেখতে পাবেন আমাদের বিয়ের সম্পূর্ণ সাজগোজ নিয়ে ক্লাবে গেলাম, কি কি করলাম। ছেলের পক্ষ থেকে যেহেতু আমরা ক্লাবে যাচ্ছি, তো পুরো ব্লগটি স্কিপ না করে অবশ্যই আপনারা দেখতে থাকুন, সুন্দর লাগবে। তো প্রথমে আমি আফরাকে রেডি করে দিলাম। আফরাকে রেডি করানোর পর আমাদের বাড়িতে চলে আসলাম। নুরাজের আব্বু যেহেতু শ্বশুর বাড়িতে আসছে তাই নাস্তা করতেছে। এখন দেখতে পাচ্ছেন আফরার পুরো লুকটা, মাথা নিয়ে মুখ নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কুট্টুসি আফরাকে কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। তারপর এখন আমার আম্মুদেরকে রেডি করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আম্মু, আফরা, সাথে যারাও ছিল, যারাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, ফরক পড়েছে তাই। তারপরে এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। যেহেতু আমরা তেমন মানুষ ছিলাম না, প্রায় 120-130 জনের মতো, তাই আমরা পার্সোনালভাবে গাড়িতে করে চলে গিয়েছি। বরের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে মাইক্রো। তো এখন আমরা সবাই মাইক্রোতে যে যার ইচ্ছা মতো বসে গেলাম। আমরা চলে যাচ্ছি এখন ঈদগাহ দুলহান ক্লাবে, চট্টগ্রামে। তো অবশেষে দেখতেই পেলেন আমরা এখন কনে পক্ষের ক্লাবে এসে হাজির হলাম। আমরা যেতে যেতে প্রায় 11টা বেজেছিল, তাই অনেক রাত হয়েছিল। সবাই আমরা এখন বাইরে দাঁড়ায় আছি, যখন বর আসবে একসাথে ঢুকবো। তো এখন ক্লাবের ভিতরে দেখতে পাচ্ছেন মানুষজন তেমন ছিল না। এখন ব্রাইডাল শ্যুট করতেছে নিজে নিজে বর আসার আগে। তারপর এখন আমার আম্মারা সবাই বসে থাকছে, কারণ ওরা এতক্ষণ বাইরে ওয়েট করতে পারতেছে না। তারপর আমি বউর সাথে ছবি তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বর আসার আগে অনেকগুলো বাইক আসছিল আমার ভাইয়াদের। তারপরে এখন আমাদের বর চলে আসতেছে গাড়িতে করে। এদিকে বর ঢুকতেছে আরেক পাশে, আমরা সবাই মিলে এখন ওয়েট করতেছি, কারণ বর ঢুকার পর আমরা সবাই বোনেরা মিলে ঢুকবো। তো এখন দেখতে পাচ্ছেন সবাই গাড়ি থেকে নামতেছে একে একে বরযাত্রীরা। বরের পেছনের গাড়িতে যারা আসছিল তারা। এখন বর যাচ্ছে, গেট ধরবে, কিন্তু শালিরা অনেক মজা করবে। বর যখন সামনে যায় গেট ধরে রাখে, তখন বউর জন্য ঢুকতে দেয় না। তারপর এখন বরকে গাড়ি থেকে নামানো হবে ক্লাবে ঢোকার জন্য। দেখতেই পাচ্ছেন গেট ধরাধরি শুরু হলো। এখন বর ঢুকতেই পারতেছে না শালিদের আবদারের জন্য। এখন এদিকে ওরা গেট ধরা নিয়ে ব্যস্ত, অন্যদিকে কিন্তু আমরাও ব্যস্ত। আমাদের আরেকটা ছোট্ট বাবু আছে, যে জানেন না, আমার নুরাজ বাবা তো অনেক হ্যাপি। বিয়েতে গিয়ে শুধু নিজে নিজে খেলা করতেছে, তার বাবার কোল থেকে নামতেছেই না। তো অবশেষে এখন শালিকাদের বকশিস দিয়ে এখন বর চলে আসছে ক্লাবের ভিতরে। এখন চলে যাচ্ছে আমাদের ব্রাইডাল ভাবির কাছে। তো যখন বর আর ভাবি এখন স্টেজে উঠবে, সাথে আমরাও একটু সেলফি স্ট্যান্ডে গিয়ে ছবি তুলে নিলাম, কারণ আমরা একটাও ছবি তুলতে পারি না যাওয়ার পর। আমরা দুইজন কিন্তু কোথাও গেলে একসাথে ছবি না তুললে আমাদের ভালোই লাগে না। তারপরে এখন আমরা চলে আসলাম খাবার টেবিলে। অলরেডি বরযাত্রী আসার পর সবাই এখন খেতে বসে গেল। তো আমরা বসলাম আমার আম্মুদের সাথে। আমার আম্মুরা হচ্ছে বেআইনদের টেবিলে আমরা বসলাম। আমাদের চিটাগংয়ের বিয়ে বাড়িতে স্পেশালি রীতিমতো যেগুলো খাবার দেওয়া হয় সবগুলো আইটেমে ছিল। পোলাও, গরুর মাংসের বোনা, কোরমা, রোস্ট, তারপর জর্দা, ভেজিটেবল, সাথে বেআইনদের জন্য মাছের দুরুস, মুরগির দুরুস, সব কিছুই থাকে। তো আমাদের সবাই একসাথে বসে এখন খাবারটা সেরে নিল সবাই। যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই আমরা তেমন খেতে পারলাম না। তারপরে যা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রিজিকে রেখেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন বেআইনরা আসছে মালা পরানোর জন্য। আমাদের চিটাগংয়ের কালচার, যেটা বরের কন্যার পাশাপাশি বেআইনদেরও মালা পরানো হয়। একজন আরেকজনকে মালা পাল্টিয়ে পরিয়ে দেবে, এটাই। তারপর আমি আমার হাব্বিকে নিয়ে আবার স্টেজে উঠলাম আমার ভাইয়ের সাথে। তারপরে এখন আমার ভাইয়া আর তার বউসহ এখন একসাথে আবারও ওরা উঠলো। দেখতে পাচ্ছেন যারাও ছিল আকাইদ ঘুম ছিল।
তারপর এখন চলে যাচ্ছে মালা পরানোর জন্য কনে পক্ষের শালিকারা এখন একসাথে উঠে স্টেজে তাদের দুলাভাইকে, নতুন দুলাভাইকে মালা পরাবে। তো দেখতে পাচ্ছেন মালা পরানোর সময় কিন্তু আবার বকশিস দিতে হয়, তাই এটা কিন্তু অনেক মজা। বকশিস দেওয়ার আগে মারামারি না হলে কিন্তু মালা পরানো হয় না, তাই শালিকারা এখন আবদার করেছে বকশিসের জন্য। তারপর এখন বকশিস দিলে ওরা মালা পরিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে বরকে ওরা মালা পরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অবশেষে এখন তারা বরকে মালা পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখন ওদের আবদার পূরণ হয়েছে তাই মালা পরিয়ে দিল। তারপর এখন হচ্ছে তাদের ছবি তোলার পালা। এগুলো হচ্ছে কনের পক্ষের লোকজন সবাই একসাথে, এখন ওরাও ক্যামেরা বন্দি হলো যেহেতু শেষ মুহূর্ত, তাই সবাই একসাথে উঠে স্টেজে বসে ছবি তুলতেছে। ওই যে দেখতে পেলেন বেআইনরা মালা পরানো হয়েছিল, এখন কিন্তু বরের পালা। এখন বর আর ভাবি মিলে মালা পাল্টানো হচ্ছে, যেটাকে মালা বদল বলা হয়। তারপর এখন তো বিদায়ের মুহূর্তে, শেষ মুহূর্তে বউ এখন নিয়ে যাব আমরা, তাই বউ কান্নাকাটি করবে, সাথে তাদের লোকজনও কান্নাকাটি করবে। আর ছেলে পক্ষের লোক বুঝে নেবে, সারা জীবনের দায়িত্ব নিয়ে নিল একটা মেয়ের। তো এটা অবশ্যই সবার জন্য কষ্টের বিষয়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাদের সুখী করুক। रो रहा मेरा दिल, मेरी आँखें हैं नम, कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम। তো এখন বিয়ে যেহেতু শেষ, এখন আমাদের চলে যাওয়ার পালা। বর তার বউকে নিয়ে চলে গিয়েছে অলরেডি, এখন চলে যাচ্ছে আমরা গাড়িতে ওঠার জন্য। তো এখন শেষ মুহূর্ত, আপনাদেরকে বাই বাই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আরো বেশি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন ব্লগগুলো উপহার দিতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত নতুন আরেকটি ব্লগ আপলোড করি।